হাতে যদি সময় কম থাকে কিন্তু একটু অন্যরকম টেস্টি কিছু ট্রাই করতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আজকের রেসিপিটা তোমাদের জন্য। আজকে কিভাবে সোয়াবিন বাটা করলে একদম টেস্টি অন্যরকম খেতে লাগে সেটাই তোমাদের শেয়ার করতে চলেছি। তো এখানে এই রেসিপিটা করার জন্য প্রথমেই সোয়াবিন নিয়ে নিয়েছি। তোমরা যে যতটা করবে সেই পরিমাণ সোয়াবিন নিয়ে সোয়াবিনগুলোকে এইভাবে আমরা বয়েল করে নেব। খুব বেশি না, এটা জাস্ট ভালো করে ফুটে গেলে এটাকে নামিয়ে নিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু ভালো করে এটাকে ঠান্ডা জলের মধ্যে কিন্তু ধুয়ে নেব। তো সয়াবিনটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এখানে কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি ব্যবহার করছি নারকেলের গুঁড়ো। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটা অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। সেটাকে এই যে সমস্তটাকে আমরা একটা পেস্ট করে নেব। আর এদিকে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষে তেলের মধ্যে এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। কেউ যদি মনে করো এখানে কালো জিরে ব্যবহার করবে সেটা করতে পারো, আমি কালো জিরে ব্যবহার এখানে করিনি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। একটা মাঝারি মাপের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় এটা হালকা একটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে পেস্টটা করেছিলাম সোয়াবিনের সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এখানে তোমরা মনে করলে আরও তেল দিতে পারো, আমি কিন্তু খুব একটা বেশি তেল এখানে ব্যবহার করিনি। ভালো করে দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা যে যেরকম নুন খাও নুন ঝালটা কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে। ভালো করে দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়ে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি। তবে যারা চিনি একদম খাও না তারা কিন্তু চিনিটাকে স্কিপও করতে পারো, কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে। অবশ্যই কিন্তু এই চিনি দেওয়াতে এটা যে মিষ্টি হয়ে যাবে অনেক সেরকম কিছু না, টেস্টটা ভালো লাগে। তো এখানে দেখো হাফ চামচের একটু বেশি চিনি অ্যাড করলাম। আমার রেসিপিগুলো যারা দেখো তারা জানো আমি নিজে রান্নায় খুব একটা চিনি পছন্দ করি না বা দিও না, কিন্তু এই রেসিপিটাতে অল্প একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে, এমনিও এটা দারুণ লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লাগলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।